এটি হচ্ছে একটি প্যাটার্ন। এই প্যাটার্নটির 120টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি অঙ্ক। এখন যদি আমরা এই প্যাটার্নটির দিকে খেয়াল করি তাহলে এখানে 9, 14, 19, 24 এর সাধারণ পার্থক্যটা কত? 24 থেকে 19 বিয়োগ দিলে 19 থেকে 14 এবং 14 থেকে 9 বিয়োগ দিলে আমাদের সাধারণ যে পার্থক্যটি হচ্ছে 5। এখন আমাদের প্রথম পদ আছে কত? 9। তো এখন আমরা লিখব কি প্রথম পদ সমান আমাদের পার্থক্য হচ্ছে কত? 5। তার মানে লিখবো যে 5 ইন্টু 1, 5 একে 5, যোগ আমাদের 9 হতে আর কত লাগে? 4। তার মানে এখন কত হবে? 5 একে 5 যোগ 4 সমান 9। এরপর যে দ্বিতীয় পদ যেটি রয়েছে, দ্বিতীয় পদ সমান আমাদের পার্থক্য হচ্ছে কত? 5 গুণ দ্বিতীয় পদের জন্য আমরা 2 লিখবো স্বাভাবিক সংখ্যা, এর পরবর্তীতে যোগ 4, এটা হবে কত? 14। এর পরবর্তীতে হবে আমাদের কত? তৃতীয় পদ সমান 5 গুণ 3 যোগ 14 সমান 19। এর পরবর্তীতে আমাদের চতুর্থ যে পদটি থাকবে, চতুর্থ পদ সমান 5 গুণ 4 যোগ 4, এরপরে 24। এখন আমাদেরকে বের করতে হবে কি 120টি পদের সমষ্টি। এখন আমাদেরকে 120তম পদ নির্ণয় করতে হবে। তাহলে হবে 120তম পদ সমান আমাদের পার্থক্য হচ্ছে কত? 5। খেয়াল করো আমাদের পার্থক্যটা প্রথমে লিখব, গুণ পদ সংখ্যা কত? 120 যোগ এর পরবর্তীতে আমি প্যাটার্নের সংজ্ঞা অনুযায়ী যোগ 4 সমান এত। এর পরবর্তীতে আমরা যদি হিসেব করি তাহলে হবে আমাদের এখানে হবে 600 যোগ 4 সমান 660। এখন আমাদেরকে 120টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 120টি পদের সমষ্টি। এখন আমরা সমষ্টি নির্ণয় যে সূত্রটি, সেই সূত্রটি লিখব, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। এটা আমাদের জন্য যে পদের সমষ্টি নির্ণয় যে সূত্রটি, আমরা সেই সূত্রটি লিখছি এখানে। এখন যদি আমরা খেয়াল করি আমাদের প্রথম পদটা কত? আমাদের প্রথম পদটা হচ্ছে 9 যোগ আমাদের শেষ পদটা হচ্ছে কত? 604 ভাগ 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 120। এরপরে নিচে আমাদের 2, এই দুইটা যদি আমরা যোগ করি আমাদের হবে 613 গুণ 120। এরপরে এই মান দিয়ে এটা কাটাকাটি করলে হবে আমাদের 60। এখন আমরা যদি গুণ করি 318, 8 হাতে 1, 6 কে 6, 4 একে 7, 6 6 36, আমাদের উত্তরটা হবে 36,780। এটা হচ্ছে আমাদের উত্তর।